গণভোট সহ অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি জানালেন নাহিদ ইসলাম। সব শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা। ভোজ্য তেলের দাম বাড়ছে না বললেন বাণিজ্যমন্ত্রী। 7টার পরও খোলা যশোরের বড় বাজার মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। খুব শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই বললেন ইরানের স্পিকার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। কয়েকটি বাদে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিতে যাচ্ছে বিএনপি সরকার। এমনকি গণভোটও বৈধতা পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিকভাবে যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। তিনি বলেন, আমার রাজনৈতিক বক্তব্যটা বলছি, গণভোট অধ্যাদেশ অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের বৈধতার প্রশ্ন সেটা যখন আমরা সেই সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সব বিষয়াবলী সাংবিধানিকভাবে বৈধতা দেব, তখন চতুর্থ তফসিলে তাদের এসব কর্মকাণ্ড বৈধতা পেয়ে যাবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশ রক্ষা ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সেটাই আমাদের লক্ষ্য। দেশে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না। রোববার দেশের ভোজ্য তেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই সময় দেশের মানুষ মধ্যপ্রাচ্যে যুদ্ধ সহ বৈশ্বিক নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। এটি লক্ষ্য হিসাবে নিয়ে আমরা পদক্ষেপ নেব। তিনি বলেন, ভোজ্য তেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এই বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় দেশের ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সারা দেশে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 1 শাখার সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। দেশের সব জেলা প্রশাসক ও উপজেলার নির্বাহী কর্মকর্তা ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠন সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতা এবং NTRCA কর্তৃক শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ার কারণে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। মালয়েশিয়ার বাংলাদেশি শ্রমিক পাঠানোর কার্যক্রম খুব শিগগিরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। রোববার দুপুরে সচিবালয়ে মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য মালয়েশিয়া সরকার আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান মাহাদি আমিন। উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রবাসীদের জীবনমান উন্নয়নের বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে সেজন্য মালয়েশিয়া কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও যশোরের বড়বাজারের অধিকাংশ দোকানপাট খোলা রাখা হচ্ছে। সন্ধ্যা 7টার পরও চুরিপট্টি, হাটখোলা, MM আলী রোড, HMM রোড ও মাইকপট্টি এলাকায় ব্যবসা চলতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, বেচাকেনা কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখছেন। কেউ কেউ আবার নিয়ম মানার চেষ্টা করলেও দোকান গোছাতে দেরি হওয়ায় রাত 8টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। এদিকে কিছু ব্যবসায়ী সরকারের নির্ধারিত সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন। বাগেরহাটে মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় জিয়াউল আহসান নামে এক স্কুল শিক্ষকের ভাই গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে সংঘবদ্ধ একটি দল অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। আহত জিয়াউল আহসানকে প্রথমে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ রেজাউল আহসান অভিযোগ করেন, তাদের ভোগ দখলে থাকা জমি দখলের চেষ্টা থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে অভিযুক্ত লুৎফর বয়াতি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সেখানে কেবল বাকবিতণ্ডা হয়েছে, মারধরের ঘটনা ঘটেনি। বর্ষবরণ উপলক্ষে 50 বছরে পদার্পণ করতে যাচ্ছে উদীচী যশোর সংসদ। প্রজ্ঞাময় আলোকে তিমির বিনাশী প্রভাত হোক স্লোগানে যশোর পৌর উদ্যানে 2 পর্বে অনুষ্ঠিত হবে এবারের উৎসব। প্রভাতী পর্ব ভোর 6:31 থেকে সকাল 11টা এবং বৈকালিক পর্ব বিকেল 3:01 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরুল সহ বিভিন্ন গীতিকবির গান, নাটক, নৃত্য, লোকসঙ্গীত ও যাত্রাপালা পরিবেশিত হবে। এছাড়া প্রতি বছরের মতো এবারও একজন উদীচী কর্মীকে ডক্টর রবিউল নববর্ষ পদক প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেছেন, মার্কিনীদের ওপর তাদের কোনো বিশ্বাস নেই এবং তারা নতুন আলোচনায় তাদের আস্থা অর্জন করতে পারেনি। গালিবাফ রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, আমাদের প্রয়োজনীয় মনোভাব এবং সদিচ্ছা আছে, কিন্তু আগের 2 যুদ্ধের অভিজ্ঞতা থেকে মার্কিনীদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। মার্কিনীরা এই পর্বের আলোচনায় ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। আমাদের ভারতী প্রতিম দেশ পাকিস্তানের ওপর আমরা কৃতজ্ঞ এই আলোচনার ব্যবস্থা করার জন্য। আমি পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানি অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভ বিদায়।